ভাবতেই খুব অবাক লাগে। যাদের সাথে এক বেঞ্চে বসতে না পারলে মনটা খুব খারাপ হতো, যাদের সাথে এক বেঞ্চে বসার জন্য অনেক আগে থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতাম। সবার প্রথম দপ্তরি গেট খুলে দেওয়ার পরে ব্যাগ দিয়ে বেঞ্চ দখল করতাম, যে আজকে উমকে বসবে আমার সাথে, এই বেঞ্চ আমরা রেখে দিয়েছি। বই রাখতাম, খাতা রাখতাম। আর আজকে সেই বন্ধু বান্ধবের সাথে কখনো কথাও হয় না, তাদের সাথে সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। এক বেঞ্চে বসবো তো দূরের কথা, তাদেরকে কল দিলেও তাদেরকে ব্যস্ত দেখায়। হয়তোবা ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো গুলো একটা ফ্রেমে বন্দি করে রাখার মতো। আর এখন বড় হয়ে গেছি, সেই কাছের বন্ধু যাদের সাথে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হতো, আর আজকে তাদের সাথে কোনো যোগাযোগটা নাই। বন্ধনগুলো ছিঁড়ে গেছে, সবাই সবার সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত, তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তারা ব্যস্ত। সবারই স্বপ্ন থাকে। ও ছোটবেলায় মাথায় না থাকতো কোনো টেনশন, মাথায় না থাকতো কোনো প্যারা। জানুয়ারি মাসে কত সৌন্দর্যভাবে নতুন বছর উপভোগ করতাম। নতুন বছর স্কুলে যেতাম, বন্ধু বান্ধব একসাথে থাকতাম, প্রিয় মানুষগুলোর সাথে নতুন বই ছাড়াতাম, ওর একে অপরকে জিজ্ঞেস করতাম তোর রেজাল্ট কত, আমার রেজাল্ট এত, আমি সেকেন্ড বয় হয়েছি, তুই ফার্স্ট বয় হয়েছিস, বা অমুকে থার্ড বয় হয়েছে, এগুলো নিয়ে হইহুল্লার করতাম। আর আজকে বড় হয়েছি, মাথা ভর্তি টেনশন। বন্ধুদেরকে বলা হয় না, বন্ধু আমার স্বপ্ন, আমি এই স্বপ্নটা পূরণ করেছি, আমার উদ্দেশ্য এবং আমার লক্ষ্যে আমি একটা ধাপ এগিয়ে গিয়েছি। নেই সেই পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ। বছরের পর বছর চলে যায়, তাদের সাথে একটি মুহূর্তের জন্য কথা হয় না। জানি না বন্ধু তোরা কেমন আছিস, তোরা সবাই ভালো থাকিস। তোদেরকে খুব মিস করতেছি বন্ধু, মিস করতেছি আমার স্কুল লাইফটাকে।